শীত মৌসুম শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায়। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। চুয়াডাঙ্গায় শীত শুরু হতেই প্রতিদিনের চিত্র এমনই। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি থাকছেন। এছাড়া আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন ৩ থেকে ৪০০ জন। ভর্তি থাকা রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু, তবে সময়মতো চিকিৎসক ও ঔষধ না পাওয়ার অভিযোগ রয়েছে স্বজনদের। দিন তো হসপিটালে আছি, মনে করেন পায়খানাটা সেই পরিমাণে কোনো কমায় নেই, মানে বমিটা একটু কমেছে, পায়খানাটা কমেনি। তো কি হয়েছে, সকাল থেকে ৮-৯ বার হয়ে গিয়েছে, তো কিন্তু আজ ছুটি দিল না, দিলে যদি কালকে দেয়। আর সেই পরিমাণে উন্নত না বাচ্চা কোনো। চিকিৎসা চলছে, এখন ডাক্তারের কাছে যে থাকেন, এখনো পায়খানা ঠিকভাবে ইয়ে হয়নি। ওষুধ স্যালাইন মানে একটা দিয়েছে, এরা কিনতে দিয়েছে আর আমাদের কিনতে হয়েছে। নাতনির বাচ্চা মেয়ে ডায়রিয়ার সমস্যা, আগে বমি হয়তো বমিটা বন্ধ হয়ে গিয়েছে, ওটা পায়খানাটা বন্ধ হয়নি, তাই জন্য কাল এসেছে, এসে ভর্তি হয়ে রয়েছে, কাল রাতে এসে ভর্তি হয়ে রয়েছে, তাই হয়েছে পায়খানা এখনো কম হয়নি। নার্স পাওয়া যাচ্ছে কিন্তু ডাক্তার তো রাউন্ডে আসছে না। মিলন স্যার এসেছিল সকাল ৬টার দিকে আর খোকন স্যার ১২টার দিকে। আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সংক্রামক এই ব্যাধি। ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ চাপ সামলে চিকিৎসা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর আউটডোরে প্রচুর ভিড়, আর আমাদের ডাক্তারের সংকটের কারণে কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য সেভাবেও কিন্তু আমরা ডাক্তার দিতে পারছি না। স্বীকার করছি যে এখানে কিছুটা সময় মতো আমরা ওইভাবে অ্যাটেন্ড করতে পারতেছি না, তবে আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত ডাক্তার আসলে আমরা এই যেটুকু গ্যাপ আছে এটা পূরণ করতে সক্ষম হব। শীতের শুরুতে চুয়াডাঙ্গায় ডায়রিয়া যেন নীরব দুর্যোগ। চাপ সামলে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ চালিয়ে নিলেও দ্রুত জনসচেতনতা ও চিকিৎসা ব্যবস্থার জোরদার উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা।